এত রাত হয়ে গেল, ফাটা তো এখনো বাড়ি আসলো না। বাড়া, এই জন্য আমি বলেছিলাম কোথাও যাওয়ার দরকার নেই। সে আমার কথা শুনলে তো। এ ফুটো, এ ফুটো, এই কি রে, আমার কথা শুনলি? এ বাড়া কি রে, সারাদিন ডাকা ছাড়া কোনো কাজ নেই নাকি? ভোরটার বাল একটু শান্তিতে চুপচাপ শোবো কি, সেই শান্তিটা দেবে না। এ ফুটো, এ ফুটো, আরে ধর, এ জীবনটা চোদনা পুরো ছাড়কার করে দিলে তো। না এতবার ডাকলাম আর সেগো মানে ছেলের কানেই যায় না। এত রাত হয়ে গেছে, ওইটুকু একটা ছেলে যে বাড়ির বাইরে আছে, এটা কি কারোর জ্ঞান আছে? এ বাড়া, তুমি কি চাও বলো তো আমি যে একটু শান্তিতে থাকবো? এটা কি তোমার পোষায় না নাকি? না পোষায় না। সেগো মানে সেই যে দাদু ভাই সকালবেলায় কেউটা জন্মদিনে ওদের বাড়িতে গেল, তা এখনো যে বাড়ি ফেরেনি, তোর হুঁশ আছে? হ্যাঁ, তা ও বাড়ি ফেরেনি তো আমি কি করবো? আমাকে ডাকছে কেন? এই কি করবি মানে? যা ওকে ডেকে নিয়ে আয়। এ, আমাকে কি পাগলা ঘুরে কামড়েছে? বাইরে ঠান্ডার ভিতরে আমি এখন ফাটাকে খুঁজতে যাই নাকি? বাড়া, তুমি গেলে যাও, না হলেও পুঙ্গা মারা গিয়ে। এই তুই কি বললি? ভোরটা একটু শান্তিতে ঘরে শুয়েছিলাম, সেটাও সহ্য হলো না। লেওনা তা হবে কেন? হ্যাঁ, আমাকে শান্তিতে দেখলে তো এদের সবার গা চুলকায়। না, এ ভূতদাই সেটা তুলে ঠান্ডার ভিতরে এখন মারাতে মারাতে চোদনাকে খুঁজতে যেতে হবে। এই গার মেরেছে, ঠাকুমার ঘর থেকে এটা আবার কিসের শব্দ আসছে? এই মারা, এটা পুঙ্গা মারার শব্দ না? লেওরা দাদু মরে গেছে তো 5-6 বছর হয়ে গেছে, তাহলে ঠাকুমার ঘরে এখন কে ঢুকেছে? এই অনেক রাত হয়ে গেছে, এবার থাম। সেই সকাল থেকে তো নাচ করছিস, আর নাচ করতে হবে না। আর যা ফাটা, এবার তুই বাড়ি যা, অনেক রাত হয়ে গেছে, তোর বাড়ির লোক হয়তো চিন্তা করবে। এ মা, আর কিছুক্ষণ ফাটা থাকুক না, মজাই তো হচ্ছে। না একদম না, এত রাত্রে বেলার মজা করতে হবে না, চলো এবার শোবে। এই কেউ যে, তাহলে আমি এখন যাই, বুঝলি? কালকে আবার আসবো নে। হ্যাঁ যা, আর কি বা বাল বলবো। রোজ রোজ এইরকম করলে কিন্তু হবে না, বলে দিচ্ছি। এইভাবে 100 টাকা নিয়ে আমি চলতে পারি না। কালকে যদি 150 টাকা দাও তাহলে এসো। আরে কি বলো, হবে না। তোমার সাথে কি আমার এই সম্পর্ক নাকি? এতদিন ধরে তোমার কাছে আসছি, এখন যদি এইটুকু সাবসিডি না দাও তাহলে আর কি বলি? আমি তোমার এত পুরনো কাস্টমার।